নমস্কার বন্ধুরা, আমি তিতলি লাইভ ইউটিউব চ্যানেলের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এখন শীতকাল, আর শীতকালে ছোট বড় ছেলে মেয়ে সকলেরই স্কিন বা ত্বক নিয়ে একটা বড় সমস্যার সৃষ্টি হচ্ছে। যেমন ধরুন, মুখ হোক বা গা, হাত পা, সারা শরীরের স্কিন রুক্ষ ও শুষ্ক হয়ে পড়ছে এবং কালচে হয়ে যাচ্ছে। এবার এই সমস্যার সমাধান করতে গিয়ে আমরা হাজার হাজার টাকা খরচা করে বাজার চলতি বিভিন্ন নামি দামি ক্রিম বা বডি লোশন ব্যবহার করছি। কিন্তু কি হচ্ছে, ওই ক্রিম বা বডি লোশন আমাদের স্কিনকে কিন্তু সারাদিন ময়েশ্চার করে রাখতে পারছে না। তাই বারবার ক্রিম লাগাতে হচ্ছে। আর এই বাজার চলতি ক্রিমগুলোর বড় একটা সমস্যা হচ্ছে, এইগুলো মাখলে বিশেষ করে মুখের মধ্যে একটা আটালো বা তেল চিটচিটে ভাব থেকে যায়। ফলে ওই ক্রিম মেখে বাইরে বেরোলে বাইরের ধুলো বালি মুখের মধ্যে লেগে যায়। তাতে আমাদের মুখের ত্বকের উজ্জ্বলতাটা হারিয়ে যাচ্ছে, আর স্কিন আরও বেশি ডাল, রুক্ষ, শুষ্ক হয়ে পড়ছে। তাই বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বাড়িতে থাকা কয়েকটি সাধারণ জিনিস দিয়ে একটি ক্রিম বানিয়ে দেখাবো, যেটা আমি নিজে ব্যবহার করে ভীষণ উপকার পেয়েছি। আশা করছি এই ক্রিমটি ব্যবহার করলে আপনাদেরও আর এই সমস্যার মধ্যে পড়তে হবে না। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আর এই ক্রিম একবার বানিয়ে ব্যবহার করুন। দেখবেন আপনাদেরও আর এই সমস্যার মধ্যে পড়তে হবে না। বন্ধুরা, ক্রিমটা বানানোর জন্য এখানে একটা পরিষ্কার বাটি নিয়ে নিতে হবে, কোনো রকমভাবে যেন বাটিটা নোংরা না থাকে। আর সঙ্গে নিয়ে নিতে হবে একটা চামচ। বন্ধুরা, এবার আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা। এখানে আমার কাছে ফ্রেশ অ্যালোভেরা রয়েছে, তাই আমি আপনাদেরকেও ফ্রেশ অ্যালোভেরা দিয়েই জেলটা আজকের ক্রিমটা বানিয়ে দেখাবো। আপনাদের কাছে যদি এইরকম ফ্রেশ অ্যালোভেরা না থাকে, তাহলে আপনারা যে কোনো কোম্পানির এরকম কোনো অ্যালোভেরা জেল এই ক্রিমটার জন্য ব্যবহার করতে পারেন। এখানে আমি অ্যালোভেরা থেকে ফ্রেশ অ্যালোভেরা জেল 2 চামচ মতন ইউজ করব। অ্যালোভেরা জেল আমাদের স্কিন এবং চুলের জন্য ভীষণ উপকারী, কারণ এই অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে এবং মসৃণ ও কোমল করতে সাহায্য করে। এবার এই জেলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি গ্লিসারিন। তো গ্লিসারিন কিন্তু খুব সহজভাবে আপনারা যে কোনো মেডিকেল শপে পেয়ে যাবেন। আর গ্লিসারিন আমরা শীতকালে প্রায় সকলেই কম বেশি ব্যবহার করি। 2 চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে 1 চামচ গ্লিসারিন মিশিয়ে নিচ্ছি। গ্লিসারিন আমাদের স্কিনকে সফট করতে সাহায্য করে, ফাইন লাইন দূর করে, আর ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। বন্ধুরা, এখন গ্লিসারিন আর অ্যালোভেরা জেলকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি জনসন বেবি অয়েল। তো বন্ধুরা, এখানে আপনারা আমন্ড অয়েল অথবা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। তবে বন্ধুরা, এখানে কিন্তু কোনো রকমভাবে নারকোল তেলের ইউজ আপনারা করবেন না, কারণ নারকোল তেল শীতকালে জমে গেলে কিন্তু এই যে ক্রিমটার উপকারিতাটা আমরা কিন্তু পাবো না। তো বন্ধুরা, এখানে এবার তেলটাকে আমি 1 চামচ মতন এই ক্রিমটার সঙ্গে মেশাবো। তেল আমাদের ত্বককে ময়েস্ট রাখতে সাহায্য করবে, আর সেই সঙ্গে ত্বককে টান টান করে তুলবে। এখন তেলটাকে দিয়েও খুব ভালো করে একটু একসঙ্গে মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখন 3টে উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল। গোলাপ জল আমাদের স্কিনকে কালো দাগ ছোপ দূর করে স্কিনকে উজ্জ্বল করে তোলে, আর এর গোলাপ জলের সুগন্ধ সারাদিন তরতাজা করে রাখে। এখন গোলাপ জল দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার সবথেকে লাস্ট যে উপকরণটা দিচ্ছি সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু খুব সহজভাবে আপনারা যে কোনো মেডিকেল শপে পেয়ে যাবেন। এখানে আমি একটা ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে যে অয়েলটা থাকে সেটাই ব্যবহার করছি, কারণ ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে যে অয়েলটা রয়েছে এটা আমাদের স্কিনকে ডাই হতে দেয় না, গ্লো বাড়িয়ে তোলে, স্কিনকে হেলদি করে তোলে। আর বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন। এখন সমস্ত কিছু উপকরণকে এই চামচের সাহায্যে ভালো করে একটু নেড়েচেড়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমি এই ক্রিমটাকে ভরে রেখে দিচ্ছি। তবে বন্ধুরা, ক্রিমটি একবার বানিয়ে আপনারা ইচ্ছা মতন অনেক দিন ব্যবহার করতে পারবেন। যদি বেশি পরিমাণে বানান, বাড়িতে ফ্রিজ থাকলে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে, আর যদি ফ্রিজ বাড়িতে না থাকে সেক্ষেত্রে অল্প অল্প করে বানিয়ে 7-10 দিনের জন্য ব্যবহার করুন। বন্ধুরা, আমি এখন যে ক্রিমটা বানিয়েছি সেটাও একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে এইভাবে ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি। আর এখানে যেটুকু রয়ে গেছে সেটুকু দিয়ে আমি আপনাদেরকে এর ব্যবহারটা দেখিয়ে দিচ্ছি। স্নানের পর বা কোনো সময় মুখ হাত পা ধোয়ার পর ক্রিমটা একটু হাতে করে নিয়ে এইভাবে আলতো হাতে
এইভাবে মাসাজ করে নেবেন। এভাবে হাত, পা, মুখ, গলা, ঘাড় সমস্ত জায়গাতেই কিন্তু এই ক্রিমটাকে আপনারা অ্যাপ্লাই করবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভিডিওটির মধ্যে কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে।